আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদুল আযহার অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি বাংলার পরিবেশে বিভিন্ন জায়গায় একটা অশান্তি, যেটা অনেক দুঃখজনক ব্যাপার এবং নিন্দনীয় একটা কর্ম। বিগত দিন কেউ অত্যাচার করেছে বলে তার প্রতিশোধ নেবার জন্য কেউ পাল্টা অত্যাচার করবে, সেটা আগামী দিন ফের নতুন যে আসবে, ফের নতুন করে অত্যাচার হবে, সেটা কোনোদিন একটা সমাধানের জায়গায় আসবে না। তাই মুসলিম উম্মার কাছে বলবো, সাথে সাথে বাংলার অপমর জনসাধারণকে বলবো, সম্প্রীতি, মেলবন্ধন, ভ্রাতৃত্ব বজায় রাখেন এবং যে নোংরা করেছে তার প্রতিশোধ নেবার জন্য আপনি না মেরে তাকে আইনের দ্বারস্থ করে দেন, আইন তাকে শাস্তি দেবে। এবং কিছু কিছু জায়গায় খবর এসেছে গরিব মানুষদের ওপরে অনেক অত্যাচার হয়েছে, সত্যি খুব বেদনাদায়ক। এরকম মানসিকতার মনে করি পরিবর্তন যাতে হয়। সাথে সাথে আমরা বাংলার পরিবেশে একটা দেখতে পাচ্ছি 1950 সালের একটা আইনকে নিয়ে, যেটা 2018 সালে নতুন করে আবার হাইকোর্টে পিটিশন জমা করা হয়েছিল। সেটার উপর ভিত্তি করে ঈদুল আযহা আসতেই সেটা আমরা নতুন করে দেখতে পাচ্ছি যে গোহত্যা বা গরু জবাইকে কেন্দ্র করে বা বিশেষ কিছু পশুর নাম বলে যে এটা শাস্তি দেওয়া হবে, একটা বিভিন্ন থানায় সার্কুলার দেওয়া হয়েছে বা বিভিন্ন মহল থেকে প্রতিবাদ হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় যারা গাড়ি করে বিশেষ কিছু পশু নিয়ে আসছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, টর্চার হচ্ছে। এটা আইনত অপরাধ একটা। কেউ যখন সেটাকে বলি দেবে বা জব করবে, তখন তার উপর ওই আইনের অপরাধটা তার উপর লাগু হবে, তার আগে পর্যন্ত তার উপর শাস্তি দেবার কোনো জায়গা থাকে না। তাই যারা এভাবে গাড়ি থেকে নামিয়ে টর্চার করছে, আমি মনে করি এটা আইনত অপরাধ। প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই জিনিসগুলো যদি হতে থাকে আগামী দিন এই জিনিসটা একটা নোংরা রূপ নেবে। তাই এগুলো